ও আমার সাহাবা, তোমাদের মধ্যে আজকে কে কি স্বপ্ন দেখেছো? আজকে সেই স্বপ্নগুলো আমাকে বলো, আমাদেরকে বলে দিন। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা কোনো স্বপ্ন দেখিনি, আজকে আমরা কোনো স্বপ্ন দেখিনি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, শোনো শোনো শোনো, আজকে আমি আল্লাহ নবী একটা স্বপ্ন দেখেছি। সেটা কি শুনতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী বললেন, শোনো 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 সাহাবা, আজকে যখন আমি শুয়ে গেলাম, শুয়ে যাওয়ার পর আমার কাছে দুইজন লোক আসলো। দুইজন লোক আসার পর আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেল, উড়াল দিয়ে নিয়ে গেল। আল্লাহ নবী বললেন, এইটা সম্ভবত শাম অথবা সিরিয়া। কি শাম অথবা সিরিয়ার দিকে নিয়ে গেল। আল্লাহ নবী যখন গেলেন, আল্লাহ নবী ওই স্বপ্নের যুগে আল্লাহ নবী চেয়ে দেখলেন যে একজন লোক বসে আছে আর একজন লোক দাঁড়িয়ে আছে। ওই দাঁড়িয়ে থাকা লোকটার হাতের ভিতরে একটা লোহার বিশাল বড় একটা পাথর, ওই পাথর দিয়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করছে। ওই ব্যক্তির মাথাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রথমের দিকের আল্লাহ নবী যে ব্যক্তিকে দেখলেন, এক ব্যক্তিকে আল্লাহ নবী দেখলেন যে ব্যক্তির গালগুলোকে ছেঁড়া হচ্ছে, লোহার আঙ্গুরি দিয়ে গালগুলোকে ছেঁড়া হচ্ছে, আবার ওগুলো জমিনে পতিত হচ্ছে, আবার লেগে যাচ্ছে, আবার পতিত হচ্ছে। এই দৃশ্য দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আচ্ছা একে শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন আল্লাহ নবীকে বলা হলো, ও আল্লাহ নবী, আপনি একটু সামনে এগোন। আর একটু সামনে এগোলে আল্লাহ নবী আপনিও আরো অনেক কিছু দেখতে পাবেন। এবার আল্লাহ নবী যখন একটু সামন দিকে গেলেন, আল্লাহ নবী একটু সামন দিকে যাওয়ার পর আল্লাহ নবী আরেকটা মারাত্মক জিনিস দেখলেন। সেই জিনিসটা হচ্ছে, একজন লোক দাঁড়িয়ে আছে আর একজন লোক একটা পাথর নিয়ে বসে আছে। ওই পাথর নিয়ে বসে থাকা ব্যক্তিটা ওই ব্যক্তির মাথায় আঘাত করছে, যার ফলে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আহারে, তার মাথার মজকগুলো আলদা হয়ে যাচ্ছে, আবার জোড়া লাগতেছে, আবার আলদা হয়ে যাচ্ছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ওই দুইজন ব্যক্তিকে প্রশ্ন করলো, বলল, আচ্ছা বলো দেখি, এর এমন কি দোষ যে কি এমনি হুদাই একে মারা হচ্ছে, তার মাথায় আঘাত করা হচ্ছে পাথর দিয়ে, তার মাথাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? তো আল্লাহ নবীকে বলা হলো, ও আল্লাহ নবী, আপনি একটু সামনে এগোন। আপনি সামনে এগোলে আপনি আরো অনেক কিছু দেখতে পাবেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামন দিকে এগোলেন। একটু সামন দিকে এগোনোর পর আল্লাহ নবী একটা গর্তকে দেখতে পেলেন, বিশাল বড় একটা গর্তকে দেখতে পেলেন। আল্লাহ নবী মনোযোগ দিয়ে দেখলেন, সেই গর্তের মুখটা হচ্ছে চিপা এবং ভেতরে হচ্ছে ওষার। আল্লাহ নবী সেই গর্তের ভেতরে দেখলেন, সেই গর্তের ভেতরে শুধুমাত্র উলঙ্গ নারী এবং পুরুষ। এইটা দেখে আবার আল্লাহ নবী অবাক হলেন, আহা, এত বড় একটা গর্ত, মুখ চেকন এবং ভেতরে অনেকগুলো নারী পুরুষ, কেমনে সম্ভব? তো এবার আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো দেখি, একে শাস্তি কেন দেওয়া হচ্ছে? আল্লাহ নবী বললেন, একে শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন বলা হলো, ও আল্লাহ নবী গো, আপনি একটু সামনে এগিয়ে যান, আরো অনেক কিছু দেখতে পাবেন। এবার আল্লাহ নবী যখন আরো একটু সামনে এগোলেন, আমি সংক্ষিপ্ত করে বলছি কারণ সময় তো সংকট। তো এবার আল্লাহ নবী আরো একটু এগোলেন। এবার আল্লাহ নবী এগোনোর পর একটা নদীর নহর দেখতে পেলেন, একটা রক্তের নদীর নহর দেখতে পেলেন। এবার আল্লাহ নবী খুব দৃষ্টিভঙ্গি করে দেখলেন যে এই নহরের ভেতরে একজন লোক হাবুডুবু খাচ্ছে, একজন লোক ওই নহরের ভেতরে হাবুডুবু খাচ্ছে, আর একজন লোক নদীর কিনারায় দাঁড়িয়ে আছে। ওই লোকটা যেই সামনের দিকে এগিয়ে আসবে, ওই লোকটা পাথর মানে। এই দৃশ্য দেখে আল্লাহ নবী আবার অবাক হলেন, এর কি দোষ?
তখন আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো দেখি একে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আরেকটু সামনে এগিয়ে যান, ও আল্লাহ নবী আপনি আরো অনেক কিছু দেখতে পাবেন। এবার যখন আল্লাহ নবী আরেকটু সামনে এগোলেন, আরেকটু সামনে এগোনোর পর আল্লাহ নবী একটা বিশাল বড় গাছ দেখলেন, বিশাল বড় বৃক্ষ দেখলেন, গাছ দেখলেন। আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন? হ্যাঁ, শুনে রাখবেন, ওয়াজের মূল পয়েন্ট গুলো মনে রাখবেন। এবার আল্লাহ নবী একটা বিশাল বড় কি দেখলেন? গাছ দেখলেন। আল্লাহ নবী খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলেন, গাছের নিচে একজন বৃদ্ধ যুবক বসে আছে এবং তার আশেপাশে কিছু বালক বসে আছে, কিন্তু কিছু সন্তান বসে আছে। এবার আল্লাহ নবী এদেরকে দেখে আবারও অবাক হলেন। 10 পর্যন্ত দেওয়া হয়েছে, আচ্ছা আসুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকদেরকে দেখে আবার অবাক হলেন। অবাক হওয়ার পর এবার আমি ভেঙে দিচ্ছি। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে তো আপনারা তো সারা রাত আমাকে এত কিছু দেখালেন, আচ্ছা বলুন দেখি এর কারণগুলো কি? এবার তারা কারণ ভেঙে দিচ্ছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ও আল্লাহ নবী আপনি প্রথমে যে ব্যক্তিকে দেখলেন, যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং অপর ব্যক্তির মাথায় আঘাত করা হচ্ছে, অপর ব্যক্তির গায়ে আঘাত করা হচ্ছে, তার গাল ছিঁড়ে ফেলা হচ্ছে, তখন বললেন যে ওই ব্যক্তি হচ্ছে মিথ্যুক, যারা দুনিয়াতে মিথ্যা কথা করে বেড়াতো, যারা দুনিয়াতে মানুষের গীবত করত, অন্যের বদনাম করত, অন্যকে ছোট ভাবে দেখতো, এই মিথ্যুকদের কিয়ামতের মাঠের দিন তাদের গালগুলো ছিঁড়া হবে। নাউজুবিল্লাহ। এবার দ্বিতীয় ব্যক্তি, ও আল্লাহ নবী আপনি যে ওই যে দ্বিতীয় ব্যক্তিকে দেখলেন, যেই দ্বিতীয় ব্যক্তি শুয়ে আছে এবং অপর একটি ব্যক্তি এত বড় পাথর নিয়ে তার মাথার ভেতরে আঘাত করতেছে, তার মাথাগুলো খন্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, একদিকে মজক পড়ে যাচ্ছে, আরেকদিকে হাড্ডি গুড্ডি গুলে পড়ে যাচ্ছে, আবার একঠেন হচ্ছে, আবার পড়ে যাচ্ছে। এবার আল্লাহ নবীকে বলা হলো, এই ব্যক্তি হচ্ছে সকলখোর, এই ব্যক্তি হচ্ছে সকলখোর, যারা দুনিয়াতে চকলখড়ি করে বেড়াতো, মিথ্যা কথা কয়ে বেড়াতো, এদের এই শাস্তি। তো আমাদেরকে এই চকলখড়ি মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে কি হবে না? অবশ্যই এই চকলখড়ি থেকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে, দুর্নীতি থেকেও বেঁচে থাকতে হবে, ঠিক কি না? লিল্লাহে তাকবীর। এই দুর্নীতি থেকেও আমাদেরকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে। আরো 3 থেকে 4টা পয়েন্ট আছে। ঠিক ঠিক দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, কেন হয় জানেন? তারা প্রকৃতপক্ষে ইসলামকে মানতে চায় না, তারা প্রকৃতপক্ষে ইসলামকে মানতে চায় না। তো তাদেরকে বলতে চাই, তোমরা 5ই আগস্টের পর যে চলে গেলা, এখন বাংলাদেশে আসতে পারতেছ না কেন? তোমরা যে বাংলাদেশে থাকা অবস্থায় তোমরা দুর্নীতি করছো, এই জন্য তোমরা আসতে পারতেছ না। এই মর্মে কবির বিন সামাদ সাহেব একটা শের লিখে গেছেন, শুনবেন তো ইনশাআল্লাহ? শুনলে আপনাদেরকে শোনাবো, একটু করে আওয়াজ দিতে হবে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা, ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না, প্রয়োজন হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আরে পালাবো না যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী চলে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে, কথা কন ঠিক কিনা? আইন মন্ত্রী চলে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামারিঙ্গের ফাটিয়েছে আন্ডা, ঠিক কিনা?
এই কালামানিকের জন্য আল্লামা সাঈদীকে জেলে যেতে হয়েছে। আল্লামা সাঈদীর কারণ একমাত্র কালামানিক। এখন তোমাদের বাহাদুরি কোথায় গেল? শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কই 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 গেল রে সংসদেতে মমতাজের গান, কই গেল রে সংসদেতে মমতাজের গান, কই গেল রে সংসদেতে মমতাজের গান, কই গেল রে হযরত আলী শামিন ওসমান। ওই বলে রাত্রে বলে ৭২ রাকাত তাহাজ্জুদ পড়ে। এই জন্য এই দুর্নীতিবাজ থেকে বাঁচতে হবে কি হবে না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যারা দুর্নীতি করবে, যারা মিথ্যা কথা বলবে, যারা চুগলখড়ি করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় যে কিয়ামতের দিন ওই ব্যক্তির মাথায় আঘাত করা হবে এবং তার মজবগুলো উল্টে পাল্টে যাবে, ছিঁড়ে ছুটিয়ে যাবে। কারা? যারা দেশের ভিতরে দুর্নীতি করে। শুধু দেশ না, যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, এদের জন্য অবশ্যই অবশ্যই আছে কি আছে না? আছে। তো এবার আমরা কিছু রমজান সম্পর্কে শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসের গুরুত্ব সম্পর্কে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়বে, তারাবির সালাত পড়বে, আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সমস্ত গুনাহ কথাগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নামের বলছেন, আমান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আহারে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, যেটা 1000 মাসের চেয়ে উত্তম, তাই না? আল্লাহ নবী বললেন, আরে যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে সালাত পড়বে, আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আহারে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহ।